নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো তারা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আর মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রাম থেকে আমি অন্তিমা, আমার চ্যানেল বিহান অ্যান্ড হিয়ান ডেইলি ব্লগে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে একটা খুব সুন্দর ভিডিও, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো তোমরা তো জানোই যে আমার দাদু শ্বশুর মারা গিয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের বাবা। আর তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আর লাইভেও মানে আমি বলেছি কথা। আর মা তার জন্য আমাদের বাড়িতে কাজ করছে, মানে ওই যে মায়ের বাবা মারা গিয়েছে তার জন্য 4 দিনে মেয়েরা যে শ্বশুর বাড়িতে কাজ করে, মানে কাজকর্ম হিন্দু শাস্ত্রে যে কাজকর্মগুলো থাকে তো সেইগুলোই করবে। আর আমি ভিডিওটা শুরু করেছি আগের দিন রাত্রিবেলা থেকে। তো তোমরা তো দেখলেই যে দই বসানো হচ্ছে বাড়িতে, মানে দুধ জাল করে ভালো করে ফাটিয়ে বাড়িতে দই বসানো হলো। আর তারপরে সবজিগুলো রাতে কেটে রাখা হয়েছে। তো এই দেখো সকালবেলায় মানে মুড়ি খাওয়া হবে, সকলে মুড়ি খাবে, তার জন্য ঘুগনি করা হচ্ছে। তো ঘুগনি আর মুড়ি এটাই হচ্ছে সকালের মেনু। আর তারপর মাছগুলো না মানে বাড়িতেই কাটিয়ে নেওয়া হচ্ছে। তো ভোজটা মানে নিরামিষই করা হচ্ছিল, মাছটা লাস্টে হবে। যারা মাছ খাবে না, নিরামিষ খাবে, তাদের জন্য মানে নিরামিষে আয়োজন করা হয়েছে। আর ওই যে দেখলে আমি সব সবজিগুলোকে ধুয়ে দিলাম, মানে আমার বাবাকে বলা হয়েছে আসার জন্য, ওতে রান্নাবান্না করলে একজন লোক লাগে, মানে ওখানে থাকে, তো বাবার আসতে একটু দেরি হচ্ছিল। আর তার জন্য আমি সমস্ত কিছু সবজি নামিয়ে ধুয়ে নিলাম। আর তারপর সমস্ত কাজ তো হয়েই গিয়েছে, আর স্নান টান করে নিয়েছি। আর তারপর তো আজকে হলো সোমবার, আর তার জন্য আমি দেখো শিব ঠাকুরের পুজো করছি। আর তোমরা তো জানোই যে সোমবারে আমি এই শিবের পুজোটা করে থাকি, অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের এই ভিডিওটা যদি এই পর্যন্ত তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিও, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের ফোনে যায় আর সবার প্রথমে তোমরা আমার ভিডিও দেখতে পাও। তো যাই হোক, দেখো আমি পুজোটা করে নিচ্ছি। তো কি বলো তো, আগে না এক সময় ছিল যে পুজো করতাম, তারপর মাঝে মানে ঠাকুর দেবতার প্রতি একেবারে বিশ্বাস হারিয়ে গিয়েছিল। কেননা মানে আমার মা হঠাৎ করে মারা যাওয়ার সময় থেকে না মানে ঠাকুর দেবতার প্রতি মানে একদমই ভরসা বিশ্বাস কিছু রাখতে পারতাম না। মানে কি বলবো, মায়ের এভাবে চলে যাওয়াটা না আজও আমি মেনে নিতে পারিনি। অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে আমি তোমাদেরকে বলেছি, মায়ের ছবিও দেখিয়েছি। তো কি করব বলো, বাস্তবটাকে মেনে নিয়েই চলতে হয় আমাদেরকে। তো প্রথম তো একেবারে মানে ভেঙে পড়েছিলাম হঠাৎ করে এভাবে মাকে হারিয়ে ফেলে। তো যাই হোক, এখন নিজেকে অনেকটাই সামলে নিয়েছি। আর এই দেখো আজকের এই ভিডিওটা জানো তো মানে দিতে একটু দেরি হয়ে গেল, এরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এডিট করে রেখেছিলাম, বাট ভয়েসটা দিয়ে আমি আপলোড করে উঠতে পারছিলাম না, একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা দেরি হলেও কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর দেখো গোয়াল বাড়িতে না এই কাজটা করা হচ্ছে, মানে ওই যে ঠাকুরমশাই এসেছে আর মাকে দিয়ে কাজগুলো করানো হচ্ছে। আর আমাদের গোয়ালবাড়িতে তোমরা দেখলেই আমাদের গোয়ালবাড়ি গরু, তো গোয়ালবাড়ির ভিডিও কিন্তু এখনও পর্যন্ত আমি আনবো বলে তোমাদের সামনে আনিনি, কিন্তু একদিন তোমরা অবশ্যই দেখতে পাবে গোয়ালে কাজকর্ম কীভাবে করি, কীভাবে গরুগুলোকে সামলায়। তো কি বলো তো, আমি না প্রথম গরুর কাছে আসতে ভয় পেতাম, কিন্তু কি বলো তো একদিন করে না এই কাজগুলো করতে করতে এখন আর কিছু মনেই হয় না। এখন মানে গরু খুলে গেলেও মানে আমি ধরে বেঁধে দিতে পারি, তো এরকমই হয়েছে। তো যাই হোক, এরকম মায়ের কাজগুলো করা হয়ে গেল। আর তারপর আমি বাড়ি চলে আসলাম, আর ভাবলাম যে তোমাদের সামনে তো সকাল থেকে আসাই হয়নি, তো তোমাদের সামনে একবার আসি। তো রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। আর এ দেখো এটা হচ্ছে আমার দাদু শ্বশুর। আর এ দেখো এখানেই সমস্ত কিছু রাখা হয়েছে, লোকজনও চলে এসেছে, মানে খেতে দেওয়াও শুরু হয়ে গেছে। আর মেনুতে ছিল মানে ভাত, ডাল, আলু পটলের দম, আর একটা শুক্তো শাক,
আর মাছ ছিল, মানে যারা মাছ খাবে না তাদের জন্য নিরামিষ ছিল, আর মাছটা যে খাবে মানে তাদের জন্য মাছটাও রাখা ছিল। আর ছিল পেঁপের চাটনি আর দই আর রসগোল্লা। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়ানো শুরু করে দেওয়া হয়েছে। আমাদেরই এই যে ডাইনিংটা দেখছো, তো এই ডাইনিংয়ে বসে খাওয়ানো হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার মামার মেয়ে, তো মামার বাড়ি থেকে। আর এগুলো হচ্ছে দুটো মামার ছেলে, আর মামিরাও দাঁড়িয়ে আছে। তো আমি ক্যামেরাটা মানে নিয়ে যেই এসেছি, আর সবাই মিলে হাসাহাসি করছে, মানে সামনে আসতে চাইছে না ভিডিওর। তো যাই হোক, ওদের সাথে একটু মজা করলাম, একটু ভিডিও তুলে নিলাম। আর আমার বড় ছেলে, ও দেখো মানে একটা ফুটি এনেছে, তো সেই ফুটিটা এখন খাবে। আমি বললাম যে এত ঠান্ডা ঠান্ডা লেগেছে, তোরাকেই খাস না, কিন্তু তাও শুনছে না, এখনই খাবো। তো বললাম বাইরে রেখে দে, মানে ফ্রিজে রাখা ছিল, তো বললাম যে বাইরে রেখে দে, ঠান্ডাটা কেটে যাক, তারপরে খাস। আর তারপরে দেখো সবাই মিলে এখানে বসে আছে। আর তোমাদেরকে তো বললাম মামিরা এসেছে, তো ওরাও বসে আছে ঘরে। আর এদিকে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে, এক এক করে সবাই খাচ্ছে। তো খুব একটা বেশি লোক হয়নি, ওই 160-70 মতন লোক ছিল। তো তোমরা সবাই দেখলে, আজকে আমি সকাল থেকে অনেক কিছু শেয়ার করেছি। মানে আজকে ছিল আমার শাশুড়ি মায়ের বাবা, মানে আমার দাদু শ্বশুরের মানে মারা গিয়েছে, তার জন্য আজকে মা কাজ করলেন বাড়িতে, আর কিছু লোকজন খাওয়ানো হলো। তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা তো দেখেছোই। আর তারপরে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমি ফ্রেশ হয়ে গেছি, আর ভাবলাম যে একটু তোমাদের সাথেও কথা বলে নিই। সারাদিন তো তোমাদের সাথে সেভাবে কথাই বলা হয়নি, তো তোমাদের সামনেই চলে এলাম। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতন কিন্তু টাটা, প্রত্যেকে ভালো থেকো। তো টাটা।